ভালো করে বুঝরে মমিন, উল্টা পাল্টা বুঝিয়া কিউ না রে ভাই। আদম নবী, আল্লাহ আদম নবীরে রূহ দিয়া মা হাওয়া আলাইহিস সালাম রে দুনিয়ায় পাঠান নাই, আগে জান্নাতে ঢুকাইলেন। জান্নাতি খানা খায়, জান্নাতের ভিতরে বসবাস করে, জান্নাতি পোশাক গায়। কিন্তু একটা ভুল হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে নিষিদ্ধ গাছের ধারে কাছেও যায় না। শয়তান নিয়ে গেল, ভুল করেছিল। এটা বলা আমার উদ্দেশ্য না। সেই আদম শত শত বছর কান্না করেছে। মুফাসসিরিন কেরাম বলেন শয়তান ভুল করে আদম নবীরে নিয়ে গেল। ভুলে ইচ্ছাকৃত নয়, ভুলে 1000 বছর হায়াত, কয় হাজার কথা কয় না, 1000 বছর হায়াতে মুসলমানের আদি পিতা আদম একটা মাত্র ভুল করেছেন। কোরআনের ভাষায়, মুফাসসিরিনে কেরামের ভাষায় বলে মার্জিত ভুল, মানে ইচ্ছাকৃত নয়, ক্ষমা পাওয়ার মতো একটা ভুল। রোজা রাইখা কেউ যদি ভুলে পানি পান করে রোজা ভাঙবে? ইচ্ছাকৃত কেউ যদি একটু পান করে রোজা থাকবে? ঠিক আদম নবী ভুল করেছেন। 1000 বছরে একটা মাত্র ভুল। আমার আল্লাহ সাথে সাথে মুফাসসিরিনে কেরাম বলে আদম নবীর গায়ের থেকে তিনার বিবি মা হাওয়া আলাইহিস সালামের গায়ের থেকে জান্নাতি পোশাক খুলে নিলেন। আমার আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিলেন। আদম আর হাওয়াকে আলাদা করেছেন। আমার আল্লাহ জান্নাতি খানা বন্ধ করেছেন। আমার আল্লাহ একটা মাত্র মার্জিত ভুল, একটা মাত্র ক্ষমা পাওয়ার মতো একটা ভুল। 1000 বছর হায়াত জিন্দিগিতে একটা মাত্র মার্জিত ভুল করার কারণে আমার আল্লাহ স্বামী স্ত্রী আলাদা করেছেন। আমার আল্লাহ একটা মাত্র মার্জিত ভুল করার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে বাহির করেছেন। স্বামী স্ত্রী আলাদা করেছেন, জান্নাতের পোশাক গায়ের থেকে খুলেছেন। আমার আল্লাহ একদিন, এক সপ্তাহ, এক মাস, এক যুগ নয়, আমার আল্লাহ শত শত বছর আদম নবীরে কান্দাইছেন। ঠিক কিনা বলেন? এত কান্দার পর আদম নবী কার কাছে চাইছে বলেন? পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বানায় বলছি আমি, বানায় বলছি। কোন আলেম থাকলে বলেন যে খুরশেদ আলম সিদ্দিক আপনি এটা বানায়া বলছেন, চ্যালেঞ্জ করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আদম নবী এইটা বলেই আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। সুবহানাল্লাহ। আদম নবী যদি আল্লাহর কাছে তাওবা ক্ষমা চাইতে পারে, ইউনুস নবী যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে, নূহ নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, দুনিয়ায় আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবীরা কারে সেজদা দিছেন? সব নবীরা কার নামের তাসবিহ পড়ছেন? সব নবীরা কার নামে জিকির করেছেন? আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবীরা কার কাছে সাহায্য চাইছে বলেন? এরে নবীর উম্মত, এরে 14 গ্রামের যুবক, ওরে পর্দার আড়ালের মা, আমি ভুল বলি না। যদি ভুল বলি বলো হুজুর আপনি এটা বানায়া বলছেন। ইতিহাস খুলে দেখ, আদম নবী থেকে আমার নবী, আমার নবী, আমার মায়ের নবী, আমার দয়াল নবী, আমার রহমতের নবী পর্যন্ত সব নবী রাসূলুল্লাহ কারে সেজদা দিছে বলেন? আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবীরা কার নামের তাসবিহ পড়ছে বলেন? আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবীরা কার কাছে সাহায্য চাইছে বলেন? এরে নবীর উম্মত, নবীরা যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি আর আমি চাইলে কি পাপ হবে?
কি বুঝাইলা তুমি আল্লাহর সেজদা না দিয়া মাজারে দাও, আল্লাহর সেজদা না দিয়া তুমি পীরের কদমে দাও, আল্লাহর সেজদা না দিয়া তুমি বটগাছের গোয়ায় দাও, আল্লাহর সেজদা না দিয়া তুমি বাবার কদমে দাও। কি বুঝাইলা আমার আল্লাহ কি দুর্বল? আল্লাহর কাছে না চাইয়া তুমি পীরের কাছে চাও, মাজারে চাও, দরগায় গিয়া চাও, বাবার কাছে চাও। কি বুঝাইলা আমার আল্লাহ দিতে অক্ষম? জোরে কন্যা কেন? এরে নবীর উম্মত, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। তাহলে সেজদা দেওয়া ইবাদত, জিকির করা ইবাদত। কথা কন না, সেজদা দেওয়া কি? জিকির করা কি? সেজদা দেওয়া ইবাদত। কার কদমে দিলে? আল্লাহ ছাড়া ভিন্ন কারো কদমে দিলে কি হবে? শিরিক হবে। জিকির করা ইবাদত। আল্লাহ ছাড়া কোনো পীরের নামে, কোনো বাবার নামে, খাজার নামে জিকির করা শিরিক হবে। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, আল্লাহর কাছে বান্দা চাও, এটা হলো ইবাদত। আল্লাহ ছাড়া দুনিয়াওয়ালার কাছে চাওয়া হলো শিরিক। ঠিক কিনা বলেন? টাকা পয়সা দান করা ইবাদত, তবে বান্দা তুমি মসজিদ বানাও, মন্দির বানাইও না। কি কইছি কোন? তুমি মসজিদ বানাও, মন্দির বানাইয়া স্লোগান দিও না ধর্ম যার যার, উৎসব সবার। তুমি হিন্দুদের পূজা মণ্ডলে গিয়ে বলিও না তোমাদের ধর্ম আমাদের ধর্ম সমান, তোমাদের পূজা আমাদের রোজা সমান। ও মুমিন, মুসলমানের রোজা হলো ইবাদত, যার কারণে তাকওয়া অর্জন হয়। ঠিক কিনা বলেন? কোরআনের রেফারেন্স শুনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা লিখে দিলাম, ফরজ করে দিলাম। কেন দিলাম? তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও রোজা ছিল। কেন ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কোরআনের আয়াত দ্বারা কি বুঝলাম? রোজা রাখার মাধ্যমে ইমানদার তাকওয়া অর্জন করে, আর পূজার মাধ্যমে হিন্দুরা শিরিক করে। ঠিক কিনা? রোজার মাধ্যমে মুসলমানের তাকওয়া অর্জন করে, আর হিন্দুরা পূজার মাধ্যমে শিরিক করে। ঠিক নেই? তার মানে আমি বলি নাই হিন্দুদের পূজা বন্ধ করে দাও, বলছিনি। হিন্দুদের মন্দির ভেঙ্গে ফেলো, একবারও বলছিনি। না না, হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়াইয়া দাও, একবারও বলি নাই। আমার প্রশ্ন হলো, হিন্দুরা তাদের মন্দির বানাবে, কোনো বাধা নাই। হিন্দুরা তাদের পূজা মণ্ডল বানাবে, কোনো বাধা নাই। হিন্দুরা তাদের পূজা মণ্ডলে গিয়ে পূজা করবে, কোনো বাধা নাই। তবে মুসলমানের সন্তান হইয়া, আমার নবীর উম্মত দাবি করিয়া, আমার আল্লাহর এক বিশ্বাস করিয়া তুমি হিন্দুদের মন্দিরে ঢুকতে পারো না। এটা সহজ কথা। হিন্দুরা আমাদের
সাথে মসজিদে এসে আল্লাহর কদমে সেজদা দেয় না, আমি কেমনে হিন্দুদের মন্দিরে গিয়া তাদের পূজাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই? এটা আমার বুঝে আসে না। কোন হিন্দু ঈদুল ফিতর ঈদগাহে এসে 2 রাকাত ওয়াজিব নামাজ পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে পড়ে বলে না আপনাদের রমজান 1 মাস সিয়ামের পরে ঈদুল ফিতরের আজকের এই ঈদের দিনে আমি হিন্দুর সন্তান হইয়া আপনাদের সাথে তাল মিলাইয়া আমিও টুপি মাথায় দিছি, আমিও আপনাদের নবীর জামা পরেছি, আমিও আপনাদের সাথে ওযু করে ঈদগাহে এসেছি, আমি মুসলমান, আপনাদেরকে হিন্দুর সন্তান হইয়া আপনারা যেমন আমাদের মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানান, আমি হিন্দুর সন্তান হইয়া আপনাদের পবিত্র ঈদগাহে এসে আপনাদের পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে শুভেচ্ছা জানাই। এমন কোন বক্তব্য থাকলে আমাকে দেখাও, আগামীকাল থেকে আমি হিন্দুদের পক্ষে বয়ান করব। আছে এমন বয়ান? শুক্রবারে গিয়ে তোমার সাথে নামাজ পড়েছে, আছে এমন মসজিদ? আর কেমনে বুঝাইতাম কোন? মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে ফেলতেছে, মুসলমানের খবর নাই, ঠিক কিনা বলেন? খবর নাই মুসলমান। তাহলে দান সদকা করা কি বলেন? জোরে বলেন। ইবাদত। কিন্তু মাজারে দান বাক্সার ভিতরে লক্ষ কোটি কোটি টাকা। আমি তো শুনে বলি না, শুনে বয়ান আমি করি না, মুখস্থ শুনছি বলছি না, না এটা ইউটিউবে যাবে। আমার নিজের 2 চোখকে 3 দিন পাগলা মসজিদে দাঁড়ায়া দেখে আসলাম। গোলাপসারা মাজারে মাহফিলে গেলাম, ড্রাইভারে বললাম গাড়িটা একটু দাঁড়াও, দাঁড়াইয়া গেলাস নামায়া 5 মিনিট নজিরে দেখলাম এরে নবীর উম্মতের দল। বলেন মৃত মানুষের টাকার দরকার না জীবিত মানুষের? সহজ একটা কথা কোন? মৃত মানুষের টাকার দরকার না জীবিত মানুষের? জীবিত মানুষ অনেকের পাও নাই, অনেকে গরিব, মেয়েটার যৌতুকের টাকার কারণে বিবাহ দিতে পারে না, অনেক রিক্সা চালক চাউল কিনতে পারে না, সংসারের খরচ চালাইতে পারে না, অনেক গরিব সন্তানটার মাদ্রাসায় দিল 3-4 মাসের বেতন বাকি পড়ে আছে, দিতে পারে না, সন্তানের একটা ভালো জামা দিয়ে পাঞ্জাবি সিলাইতে পারে না, সন্তানের কিতাব কিনে দিতে পারে না। এরে নবীর উম্মতের দল, কত মানুষ টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না, ওষুধ কেনার ক্ষমতাও নাই। এরে নবীর উম্মত, ভালো করে বুঝো, তোমার বিবেক যদি বলে মৃত মানুষের টাকার দরকার, মৃত মানুষের টাকার দরকার, তাহলে কোন যুক্তিতে দরকার তুমি বুঝিয়ে দাও। আমার মন বলে মাজারে টাকা না দিয়া হাসপাতালের সামনে একটা দান বাক্স দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কেন? হাসপাতালে গরিবরা আসবে, পরীক্ষা করার টাকা নাই, ওষুধ কেনার টাকা নাই, ডাক্তারের ফি দেওয়ার টাকা নাই। এই দান বাক্সের উপরে লেখা থাকবে গরিব অসহায়ের ট্রিটমেন্টের জন্য দান করুন, ঠিক কিনা? অনেকে টাকা নাই, ট্রিটমেন্ট করাইতে পারে না, এই টাকাটা তুমি হাসপাতালের সামনে দান বাক্সে দাও, গরিবদের হাসপাতাল কর্তৃপক্ষ ফ্রিতে ট্রিটমেন্ট দিবে। এই টাকাটা তুমি মাদ্রাসায় দাও, এতিমের সন্তানেরা পড়ালেখা করে, বাবা না এতিম, ওই বাবারে আলেমরা ধরে নিয়া 3 বেলা খানা খাওয়াবে, কিতাব কিনে দিবে, কোরআন শরীফ হাদিয়া করাবে, তার জন্য নাস্তার ব্যবস্থা করবে, তার গায়ের জামার ব্যবস্থা করবে। এই যে খানা খাইলো 3 বেলা, এই যে নাস্তা খাইলো, এই যে টুপি মাথায় দিল, এই যে জামাটা গায়ে দিল, এইগুলা কইরা খানা খাইয়া জামা গায়ে দিয়ে সেই গাঞ্জার আসরে যাবে, ক্যাসিনোতে যাবে, মদের আড্ডায় যাবে? না না, এই টুপি আর জামা লাগাইয়া খানা খাইয়া বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, বান্দা বড় রাত্রে উঠিয়া নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে। আল্লাহর কসম, তুমি যে এতিম গরিব সন্তানটারে
তুমি পড়ালেখার খরচ চালাইলা। নবী হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা'a আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইউতাফা'ু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের বর্ণনা। নবী বলেন আদম সন্তান ইনসান যখন মরিয়া যায় সব আমলের দরজা বন্ধ, ইল্লা কিন্তু সালাসা, তিনটা আমল জারি থাকে। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বান্দা তুই সদকায়ে জারিয়া কর। এতিমদের জন্য একটা টিউবওয়েল বসাইয়া দাও, পানি খেতে পারে না, গরিবের একটা কল বসাইয়া দাও। গরিবের একটা বাথরুম নাই, একটা বাথরুম বসাইয়া দাও। গরিবের মেয়ের পড়ালেখা করাইতে পারে না, তুমি পড়ালেখার দায়িত্ব নাও। রিক্সা চালকদের মজুর সন্তানটার হাফেজ বানাবে, কিন্তু টাকার অভাবে পারে না। তুমি দুনিয়াওয়ালা গিয়ে বলো সন্তানের সকল খরচ আমি চালাবো, তারে কোরআনওয়ালা বানাও। সুবহানাল্লাহ। তারে কোরআনে হাফেজ বানাও। তুমি একটা ব্রিজ করে দাও। তোমার জায়গা আছে মসজিদের জন্য 10 শতক জায়গা দিয়া দাও, মাদ্রাসার জন্য 5 শতক 10 শতক জায়গা দিয়া দাও। আল্লাহর কসম, তুমি যদি মরিয়া যাও তোমার কবরের কিনারে তোমার সন্তান আওলাদারা যদিও না দাঁড়ায়, কিন্তু তুমি যে মাদ্রাসার জায়গা দিলা, মসজিদে জায়গা দিলা, তুমি যে মাদ্রাসার বিল্ডিং বানাইলা, তোমার টাকা দিয়া গরিবের সন্তান কোরআনওয়ালা হইল, কোরআনে হাফেজ হইল, আল্লাহর কসম তোমার কবরে সদকার নেকি ডুববে। তাহলে আমার কথার দ্বারা এতক্ষণ কি বুঝলেন? আকীদা সম্পর্কে একটু বুঝাইলাম যে এই বিষয় বয়ান করার উদ্দেশ্য ছিল না, কিন্তু আসতে যে আলামত দেখলাম, ঘাড়ি দিয়ে আসতে যে আলামত দেখছি, বয়ানটা ঢুকে গেছে অন্যদিকে। আর এটা তো 365 দিনের একটা রাতের কয়েকটা ঘন্টা। তুমি তো দৈনিক মোবাইলের সময় দাও, বন্ধুরে সময় দাও, দোকানে সময় দাও, বাজারে সময় দাও। আজকে বছরে 365 দিনের একটা রাত কয়েকটা ঘন্টা কোরআনের মাহফিলে বসলে সমস্যা হবে? 3টা লাভ হবে। 1 নাম্বার, গতকালকেও আমি সেনবাগে বয়ানে বলেছিলাম 3টা লাভ হবে। যে যুগে সেকেন্ডে মিনিটে মানুষ গুনাহ করে, এই সময় যে তুমি এই যুগে 3-4 ঘন্টা বসে আসো, অন্তত তোমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ হবে না। ঠিক কিনা বলে? 2য় নাম্বার লাভ, নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানা দিয়ে বেষ্টনী দিয়ে রাখছে। হাদিসের ভাষায় রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে বৃষ্টির মতো রহমত বর্ষিত হচ্ছে। 3 নাম্বার ফায়দা, তুমি যে এখানে বইসা আছো, বয়ান শুনে, কোরআনের তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জবান দিয়ে উচ্চারণ করো। তাসবিহাতুন ওয়াহিদাতুন তাওয়ালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল বলে আসমান ও জমিনের পাকা জায়গাটা সুবহানাল্লাহর বদলতে নেকি দিয়া ভরে দিবে। এজন কইছেন আবার দিয়ে দিছে, যতবার বলবেন ততবার নেকি। যারা চিবায় চাবায় দোকানে গাটলায় বইসা ফেসবুক টিভে লাইক মারে, যারা ফ্রি ফায়ার গেম খেলে, এদের কি পরিমাণ নেকি হয় বলেন? কোন নেকি হচ্ছে? আমি তো বলি টিকটক দৈনিক যেইভাবে যুবকরা টিপতেছে, সারাদিন হাতের আঙ্গুল দিয়ে যেইভাবে টিকটক চাবে, এইভাবে যেইভাবে দৈনিক 24 ঘন্টায় চাবে, 24 ঘন্টার মধ্যে আমি ভাগ করছি, 3 ভাগের 1 ভাগ যদি হাতে তাসবিহ নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতো, আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক বলছি না? এজন্য আমি বলি যুবক ভাই, আমি তো ভালোবাসি আপনাদেরকে বেশি, আমি বলি টিকটক না চালাইয়া, টিকটকে বেশি সময় না দিয়া টুকটাক ইবাদত করেন। কি বলছি বলেন? টিকটকে বেশি সময় না দিয়া টুকটাক ইবাদত করেন, অল্প করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলেন অল্প আমল করো, নিয়তকে সহি করে অল্প আমল করো, নাজাতের যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? ঈদুল আজহা, কুরবানির ঈদ,
কোন হিন্দু মুসলমানের সাথে তাল মিলাইয়া গরু জবাই করেনি, কোন হিন্দুর বাচ্চা মুসলমানের সাথে সপ্তাহে জুমার দিনে জুমার নামাজ আদায় করেনি, কোন হিন্দুর বাচ্চা মুসলমানের সাথে মুসলমানের কোরআনের মাহফিলে ডুইকা বয়ান শোনেনি। তাহলে তুমি কেন বলো ধর্ম যার যার, উৎসব সবার? ধর্ম যার যার, উৎসব সবার, এটা তুমি বলতা আজকে তুমি হিন্দুদের মন্দিরে যাও, মুসলমানেরা তোমার সাথে মসজিদে ঢুকে, ঠিক না? তুমি ঈদুল ফিতরে ঈদগাহে গিয়ে নামাজ পড়ো, হিন্দুরাও ঈদগাহে গিয়ে নামাজ পড়ে। তুমি বছরে একবার সিয়াম রমজান রোজা রাখো, হিন্দুরাও তোমার সাথে রোজা রাখে, কিন্তু হিন্দুরা তো তোমার ধর্ম মানে না। তুমি হিন্দুদের পূজায় গিয়া কেমনে করে কও ধর্ম যার যার, উৎসব? কথা কর না কেন? উৎসব সবার এটা হইল নাকি এটা সম্পূর্ণ একটা ইসলামের বিপরীত একটা শব্দ, ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমাদের, ঠিক কিনা? অতএব হিন্দুরা যেমন আমাদের মুসলমানের সাথে সপ্তাহে একদিন মসজিদে এসে নামাজ পড়ে না, হিন্দুরা যেমন মুসলমানের সাথে বছরে একবার রোজা রাখে না, হিন্দুরা যেমন মুসলমানের ঈদগাহে যায় না, হিন্দুর সন্তানেরা যেমন মুসলমানের সাথে গরু জবাই করে না, অতএব মুসলমানের সন্তানও হিন্দুদের মন্দিরে ঢুকতে পারে না। বেহায়া বেলা যায় ওখানে গিয়া তাবারুক খায়, তাবারুক। এরে নবীর উম্মত, আল্লাহ কোরআনে বলেন ওয়া'বুদুল্লাহ আল্লাহ বলে তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান আমি আল্লাহর সাথে ভিন্ন কারো শরীক করো না। আল্লাহকে সিজদা দেওয়া ইবাদত, এই সিজদাটা কেউ যদি আল্লাহর না দিয়া কোনো গাছের গোয়ায় দেয়, কোন ব্যক্তির কদমে দেয়, কোন বাবার কবরে দেয়, কোন বাবার পায়ে দেয়, এটার নাম হলো শিরিক, ঠিক কিনা বলেন? আর মানে কপাল দিছে কে? জোরে বলেন। কপালের মালিক আল্লাহ। এই কপালটা তুমি যদি বটগাছের গোয়ায় দাও, এই কপাল দিয়ে সেজদা যদি তুমি কোনো কবরে দাও, এই কপাল দিয়ে সেজদা যদি তুমি কোনো মাজারে দাও, এই কপাল দিয়া সেজদা যদি কোনো পীরের কদমে দাও, আল্লাহর কসম তুমি মানো আর না মানো, বিশ্বাস করো আর না করো, এর নাম শিরিক। পয়গম্বরের সামনে সাহাবী দাঁড়াইয়া কয়, নবী আমার মনে চায় আপনার কদমে সিজদা দিতে। নবী বললেন, রে সাহাবী, আমি আল্লাহর পরে, আল্লাহ ছাড়া এই জমিনে আমার আল্লাহর পরে যদি দ্বিতীয় কারোরে সিজদা দেওয়ার অনুমতি আল্লাহ আমারে দিত, আমি বলতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীর কদমে সিজদা দেয়। কি বুঝলেন? তার মানে আল্লাহর পরে কারোরে সিজদা করা যাবে? বুঝেন নাই মনে হয়। কথাটাকে বুঝতেছেন
মনোযোগ আছে আমার দিকে। সাহাবী কয় নবী আমার মনে চায় আপনি এত সম্মানী, আল্লাহর পরে আপনার সম্মান, আপনার মাকাম। মায়ার নবী গো, আমার মনে চায় আপনার একটু সম্মানের সেজদা দেই। নবী বললেন সাহাবী, আল্লাহর পরে যদি দুনিয়ার কোনো মাখলুকরে সেজদার পারমিশন থাকতো, আমি নবী আদেশ করতাম আমারে নাকি মহিলাদেরকে, স্ত্রীদেরকে, স্বামীরে, কন্যা কেন প্রত্যেকটা নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীর কদমে সেজদা দেয়, কিন্তু আল্লাহ ছাড়া তো ভিন্ন কারোরে সেজদা দেওয়া হারাম, ঠিক নেই? যেমন হাদিসে এসেছে, নবী হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। নবী বললেন আল্লাহ জমিনে আমার পরে, আল্লাহ আমার পরে এই জমিনে দ্বিতীয় কারোরে যদি নবী বানাইতো, আল্লাহ আমার সাহাবী উমরের নবী বানাইতো। তার মানে কি বুঝলেন? নবীর পরে নবী আসেনি। যেরকম নবীর পরে কোন নবী আসেনি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবী বলেন আমি শেষ, আমার পরে কোনো নবী নেই। যদি নবী হইতো গোলাম আজম কাদিয়ানী হইতো। কথা কন না কেন? নবীর পরে নবী নাই, যদি নবী হইতো গোলাম আজম কাদিয়ানী। কথা কয় না কেন? সবাই বুঝেন না বলেন? কে হইতো? নবীর পরে নবী হইলে কে হইতো? যদি নবীর পরে এই জমিনে দ্বিতীয় কেউ নবী হইতো, গোলাম আজম কাদিয়ানী নাকি সাহাবী ওমর? তাহলে এই জমিনে যে একজন গোলাম আজম কাদিয়ানী নিজের নবী দাবি করে, এই কি ভণ্ড কিনা বলেন, বেঈমান কিনা বলেন? কিন্তু এর পণ্য তো আপনারা কিনতেছেন। আমরা হুজুররা গলা ফাড়ায়া কতক্ষণ ইহুদি খ্রিস্টানের পণ্য যতটুক সম্ভব বয়কট করেন। কই স্পিরিট তো এখনো চলে, কোকা-কোলা এখনো চলে, চলে তো আরএফএলের মাল তো চলতেছে, তো আপনি তো কিনতেছেন। কয়েকদিন কোকা-কোলা বন্ধ ছিল, স্পিরিট বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। হুজুকে বাঙালি আমরা, কিসে বাঙালি বলেন? হুজুকে বাঙালি। পুরাপুরি ইসলামে ডুবতে হবে। যেই আমার নবীরে নবী মানে না, আপনি তার পণ্য কিনেন কিভাবে? আপনি তার পণ্য কিনা মানে তাকে আপনি সহযোগিতা করছেন অর্থনৈতিক ভাবে, ঠিক কিনা বলেন? যেই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান মা ও শিশুদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, আপনি সেই ইহুদি খ্রিস্টান ইসরায়েলের পণ্য কোকা-কোলা, স্প্রাইট, পেপসি কেমন করে আপনি খান? আপনি তো এদের পণ্য খাচ্ছেন, কিনছেন, মানে তাদেরকে অর্থ যোগান দিচ্ছেন মুসলমানদেরকে মারার জন্য, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আজকে আপনি তাদের পণ্য কিনে ফিলিস্তিনের আমার অসহায় মা বোনদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার সহযোগী করছেন। এই গজব, এই বিপদ আপনার উপরেও কি আসবে? আসবে নি? আসবে তো। মুসলমান ফিডে খাওয়ার জন্য তৈরি হন। ফিডে বেশি দূরে নাই। হুজুররা কত চিল্লাইলো যে বাংলাদেশের মধ্যে ইহুদি খ্রিস্টান মুসলমানের ঈমান আকীদা নষ্ট করার জন্য কি পরিমাণ ষড়যন্ত্র করছে আপনার খবরই নাই। আপনি তো মোবাইল দিয়ে খুব সুখে আছেন। দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে, তুমি জানো না জাহান্নামটা তোমার হাতের মুঠে ধরায় দিছে, ঠিক কিনা বলে?
তুমি মনে করো দুনিয়ায় আমার হাতের মুঠে বিজ্ঞান প্রযুক্তি কত উন্নত হয়েছে, তুমি জানো নি তোমার হাতে জাহান্নামের চাবিটা ধরায় দিছে। যেই দিলে যেখানে কলব থাকে সেই কলবে নাপাক মহিলার গান বাজনা যে মোবাইলে, সে মোবাইলটা বুকে ধরায়া তোমার কলবটারে নষ্ট করছে। যে চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআন দেখবা, যেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখবা, যে চোখ দিয়ে মসজিদের পথ দেখবা, যে চোখ দিয়ে তুমি উলামায়ে কেরামের বয়ান শুনতে রাস্তা দেখবা, সেই চোখ তোমাকে বেগানা নারী দিয়া নাপাক করে দিছে, ঠিক কিনা বলে? যে কান দিয়ে তুমি কোরআন শুনবা, উলামায়ে কেরামের বয়ান শুনবা, নসিহা শুনবা, সেই কান হেডফোনের তার দিয়ে ইহুদি খ্রিস্টানের গান শুনিয়ে তোমার কান নাপাক করে দিছে, ঠিক কিনা বলে? আর কি ধ্বংস হবেন কোন আমারে? বাবা ছেলে মোবাইলে গেমসে আসক্ত, নিষেধ করেছে, বাবা নামাজে দাঁড়াইছে, ছেলে দাঁড়ালো, দাও নিয়া বাবারে কোপ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছে। খবর পাইছেন? মোবাইলে কি আসক্ত হইছে? মোবাইলের কারণে স্ত্রী পরকিয়া করে স্বামীকে মেরে বাথরুমের টাঙ্কিতে ফালায় দিছে। মোবাইলের আর কি ফজিলত শুনবেন কোন? কি ফজিলত শুনবেন মোবাইলের? আর এই মোবাইলের কারণে সন্তান মাকে গায়ে হাত তুলেছে, এই মোবাইলের কারণে সন্তান পিতাকে হত্যা করেছে, এই মোবাইলের কারণে সন্তান এই মোবাইলের কারণে ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে জীবন সুসাইড করে দিছে। এই মোবাইলের কারণে সন্তান মায়ের গলার নেকলেস চুরি করে আইফোন কিনে। এই মোবাইলের কারণে বন্ধু বন্ধু ফেসবুকে উল্টা পাল্টা পোস্ট করার কারণে বন্ধু বন্ধু দ্বন্দ্ব হইয়া আহত হয়, নিহত হয়, জেলখানায় যায়, মামলার আসামি হয়। আর কি ফজিলত শুনবেন মোবাইলে? এই মোবাইল আপনার চোখ নষ্ট করে দিছে, এই মোবাইল আপনার কান নষ্ট করে দিছে, এই মোবাইল আপনার রাতের ঘুম হারাম করে দিছে। এই ঘুম না যাওয়ার কারণে আপনার কিডনি ড্যামেজ হচ্ছে, ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, চোখের দৃষ্টি অকালেই আপনার চোখের দৃষ্টি হারিয়ে ফেলছেন। আর কি ফজিলত শুনবেন মোবাইলে বলেন? এই তো মোবাইলের ফজিলত। আরো অনেক ফজিলত আছে, সময় কম, আমার আরেকটা বয়ান আছে, আরো অনেক ফজিলত আছে মোবাইলে। আল্লাহ আমাদেরকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আরো জোরে কন্যা আমিন। তাহলে এক নাম্বারটা বুঝলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা কখনো মুসলমানের সন্তান বলতে পারে না। শিরিক কপাল দিছেন কে বলেন? আল্লাহ ছাড়া। এই কপালে যদি তুমি আল্লাহর কদমে সেজদা দাও হবে ইবাদত। আল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তির কদমে দাও হবে শিরিক। কথা বুঝেছি? এই কপাল দিয়ে আল্লাহর কদমে সেজদা দেওয়া ইবাদত। তবে কপালটা তুমি যদি কোনো মাজারে গিয়া সেজদা দাও, এর নাম হবে শিরিক। এই কপালটা দিয়ে আল্লাহর কদমে সেজদা দেওয়া ইবাদত। এই কপালটা দিয়ে তুমি যদি কোনো বাবার কদমে সেজদা দাও হবে শিরিক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। সাবধান, আমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক করা বড় জুলুম, ঠিক কিনা বলেন? ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরে মুমিন, লোকমান তার সন্তানকে বলে, রে সন্তান, সাবধান, আল্লাহর সাথে শিরিক করো না। নিশ্চয় শিরিক করা বড় জুলুম, ঠিক কিনা বলেন?
জবান দিছেন আমার আল্লাহ, এই জবান দিয়া আল্লাহর না ডাকিয়ে তুমি যদি তোমার বাবার নামের জিকির করো, খাজার নামের জিকির করো, ল্যাংটার নামে জিকির করো, শিরিক। কারণ তুমি জবান দিয়া জিকির করবা ইবাদত, তবে এটা দুনিয়ার কোন ব্যক্তি বাবার নামে নয়, জিকিরটা করবা আমার আল্লাহর নামে, ঠিক কিনা? ইয়া يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। আর কথা বলেন, কার নামে জিকির? জোরে কয় নাম। বুঝেন বুঝেন, আমার কথা বুঝেন। শিরিক সেজদা দিয়া বুঝাইলাম, জিকির দিয়া বুঝাইলাম, বের আরেকটা দিয়া বুঝাই, টাকা পয়সা সদকা করা ইবাদত, ঠিক কিনা বলেন? মসজিদ বানানো ইবাদত, মাদ্রাসা বানানো ইবাদত, সদকার সওয়াব। قال النبي صلى الله عليه وآله وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। নবী বলেন, রে উম্মত, কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহর একটা ঘর যদি কেউ বানায়া দেয়, আল্লাহ আমার ওই উম্মতটার একটা জান্নাত দিয়া দিবে। এখন কেউ যদি মাজার বানায়, 7 তালা মাজার, কয়তালা মাজার? বিশাল বড় গম্বুজ, বাবার পেটের উপরে বিশাল বড় পান্ডিশন নিয়া 17 তালা গম্বুজ দিয়াও যদি বানাও, কোন সওয়াব আসেনি? জোরে কোন? টাকা দান করা ইবাদত। সারা বাংলাদেশে আমি ঘুরি, বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে দেখি মাজারে দান করেন। কিসে দান করেন? মাজারে টাকা দেন। টাকা দিয়া গোলাপ সার মাজারের কিনারে 5টা মিনিট দাঁড়ায় থাকবেন, দেখবেন শুধু টাকার টাকা, টাকার টাকা কবরে ফালায়। শুধু যাই না, আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদ 3 দিনের সফরে ছিলাম। কিশোরগঞ্জ পাগলা মসজিদের খতিব সাহেবের সাথে দেখা করলাম, পরিচয় হলো, নামাজ পড়লাম। পাগলা মসজিদে নিউজে পাইছেন এটা আপনারা, বাংলাদেশের সবচাইতে বেশি টাকা পড়ে এই পাগলা মসজিদে। হীরা মুক্তা স্বর্ণ আর খাসি গরু আছে তো আছেই। আমি 3 দিন থাইকা তাকায় শুরু দেখছি, নামাজ তো এখানেই পড়তাম, শুধু টাকা দেখতাম, কি পরিমাণ টাকা। মিডিয়ায় তো শুনছি, একটু বাস্তবে দেখার জন্য ছিলাম, দেখতেছি। দিনের বেলা দেখতাম, রাতে প্রোগ্রাম করতাম, মানুষ, নারী, পুরুষ, আরে সোনার চেন দিয়া দেয়, কানের জিনিস দিয়া দেয়, হীরা মুক্তা ডায়মন্ড দিয়া দেয়, সৌদির রিয়াল দিয়া দেয়, এরপরে আপনার এটা কি বলে, এই ডলার দিয়া দেয়। কি পরিমাণ টাকা দেয় বলেন দেখি ভাইজান। টাকা দেওয়া, মাজারে টাকা দেওয়া, একটু আপনি কোন পীরের মুরিদ, কোন দল করেন, এটা আমার জানার ইস্যু না। আমি আপনার বিবেককে একটু প্রশ্ন করলাম, বিবেককে একটু জাগ্রতের জন্য কোশ্চেন করলাম। আপনি বলেন তো, টাকা কি মৃত মানুষের দরকার না জীবিত মানুষের দরকার? বুঝি শুনি কইছেন নাকি আমি আমার চলে গেলে কইবেন যে হুজুর এটা ভুল কইছে? না না, বলেন, টাকা কি জীবিত মানুষের দরকার না মৃত মানুষের দরকার? এই জমিনে কি আপনি যদি বলেন তিনি বড় ওলি কামেল, তিনি বড় পীর, ও ভাই আমি তোমার কাছে প্রশ্ন করি, পীরের কাছে গিয়ে পানি ফুরানো ধনী হওয়ার জন্য তাবিজ নে, ঠিক কিনা বলেন?
তো পীর যদি তোমার ধনী বানাইতে পারে, তাহলে বলো পীর যদি ধনী বানাইতে পারে, পীরের টাকার দরকার আসেনি? বুঝেন নাই মনে হয়? যেই পীরের কাছে আপনি চট্টগ্রাম গিয়া দেখেন সন্তান হয় না, গাছের মধ্যে রশি বাঁধে কেন? সন্তান পাওয়ার জন্য। বায়ে বাবার পায়ের পানি ধুয়ে, পা ধুয়ে পানি পান করে স্ত্রীরে কেন? ছেলে সন্তান হওয়ার জন্য। নাউজুবিল্লাহ কইেন না। বাবার কদমে সেজদা দে কেন? সন্তান পাওয়ার জন্য। নাই, নাউজুবিল্লাহ নাই। কি নাউজুবিল্লাহ ঠাড়া উঠছিল? আপনি তো জানেন না আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সেজদা দেওয়ার অনুমতি যদি থাকতো তো নবী বলেন আমি বলতাম প্রত্যেকটা নারীকে তারা যাতে তার স্বামীর কদমে সেজদা দেয়। এর মানে কি আপনি বুঝলেন? আপনি বাবার কদমে সেজদা দিতে পারবেন, কবরে সেজদা দিতে পারবেন, মাজারে সেজদা দিতে পারবেন, বট গাছের গোড়ায় সেজদা দিতে পারবেন, পীরের কদমে সেজদা দিতে পারবেন। এর মানে আপনি কি বুঝলেন? রাসূল বলেন আমার পরে কোনো নবী নাই। যদি হইতো ওমর হইতো, ঠিক আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া জায়েজ নাই। যদি থাকতো নারীরা স্বামীর কদমে সেজদা দিত। আর কেমনে সহজ করে বুঝাইতাম? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইব্রাহিম নবী সন্তান চাইছেন কার কাছে বলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমারে সন্তান দাও, নেককার সন্তান দাও। নবী ইব্রাহিম যদি আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, তুমি আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে? কথা কর না কে? ইউনুস নবী আল্লাহর কাছে বিপদ, সমুদ্রের পানির নিচের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার। ইউনুস নবীর ভাই দুনিয়ার কারো কাছে সাহায্য চাই নাই। কোরআনটা খুলে দেখ, ইউনুস নবী আমার আল্লাহর মায়া করে ডাক দিয়া বলেন, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা আল্লাহ ছাড়া কেউ আছে? ইল্লা আনতা সুবহানাকা, তুমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। নিজের জালেম পরিচয় দেয় ইউনুস নবী। এর নবীর উম্মত ইউনুস নবী যদি পানির নিচের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিনটা অন্ধকার থাইকা ইউনুস নবী যদি আমার আল্লাহর ডাক দিলে, আমার আল্লাহ যদি ইউনুস নবীর ডাকে সাড়া দেয়, তাহলে বলো তুমি আর আমি জমিনের উপরে মুহাম্মদ নবীর দামি উম্মত হইয়া, আমার নবীর মতো দামি কোন নবী নাই, আমার নবীর উম্মতের মতো দামি কোন উম্মত নাই। এই উম্মত দামি নবীর উম্মত হইয়া তুমি যদি আল্লাহর সিজদায় পড়ে নামাজে গিয়া ডাক দাও, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে কি দিবে না?